হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চমৎকার একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ফুললি দেখবেন, তাহলে শিখতে পারবেন। এখানে বট নিয়েছি 1 কেজি পরিমাণ, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর বট সব উপকরণ যত ধরনের বট আছে সবগুলোই নিয়েছি, মোটা পাতলা যা আছে সবটাই নিয়েছি। ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি আর একটু বড় বড় করে নিয়েছি, ছোট ছোট করে নিয়ে একটু বড় বড় থাকতে হবে। তারপরে মশলা উপকরণ দিয়ে দিব, আদা রসুন পেঁয়াজ জিরা বাটা ধনিয়া ফাঁকি গরম মশলা এবং লবণ হলুদ মরিচ সব উপকরণ একসাথে দিয়ে তারপরে চুলায় দিব, একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করতে হবে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত চুলা জালটা ধরিয়ে রাখবেন। যখন সিদ্ধ হয়ে যাবে তখন একদম শুকিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের পানি না থাকে। একদম শুকনা শুকনা করে নিতে হবে, মাখা মাখা করে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে পোড়া না লেগে যায়। তো এভাবে প্রসেস করে নিতে হবে, প্রথম প্রসেসটা এভাবে নিতে হবে। 11 নম্বর সেই বিখ্যাত কালু বট ভাজা আজকে আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো লাগবে। আর এত দূর থেকে কালু ভাইয়ের বট ভাজা খেতে আসতে হবে না, ঘরেই তৈরি করে খেতে পারবেন। যদি আজকে এই ভিডিওটা ফলো করেন তাহলে ঘরেই আপনারা তৈরি করতে পারবেন। এটার একটা গোপনও রেসিপি আছে। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে 60 থেকে 70% সিদ্ধ করে নেবেন। আর বট শুকিয়ে নিয়েছি, এখন আলাদা করে মশলা দিব। একদম শুকানো থাকবে, এখানে কোনো ধরনের ঝোল যাতে না থাকে ওইভাবেই নিতে হবে। জিরা ফাঁকি দিয়ে দিব, গরম মশলা ফাঁকি দিব, তারপরে বেশ পরিমাণ শুকনা মরিচ দিব, তারপরে দিলাম কর্নফ্লাওয়ার, হালকা একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম, তারপর জর্দার রং দিব। এখানে এইটাই একটা গোপন মশলা। ভালো করে মিশ্রণটাকে সব কিছু দিয়ে মাখতে হবে। এখানে আর অন্য কোনো মশলা দেওয়া লাগবে না, হলুদ ফাঁকিও দেওয়া লাগবে না। ঘরেই তৈরি করতে পারবেন কালু ভাইয়ের সেই বিখ্যাত বট ভাজা। গরম মশলা ফাঁকি জিরা ফাঁকি আর আজকে এই বেশ পরিমাণ মরিচ লাগবে, এটা ঝাল ঝাল খেতে অনেক মজা, যাতে আপনারা তৈরি করে খেতে পারেন। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য বিট লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। বিট লবণটা দিলে অনেকটা টেস্ট চলে আসে। তারপরে এটা আর ভিজিয়ে রাখতে হবে না, সরাসরি ভাজবো। ভাজার আগে কি করতে হবে, একটু ধইনা আস্ত গোটা ধইনা একটু ভেজে নিব। যেহেতু আমি বলেছি এটা গোপন একটা রেসিপি আছে, অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকতে হবে। সরিষার তেল দিয়ে তারপরে ভাজবো। এটার একটা ভাজার বৈশিষ্ট্য হলো শিকের মধ্যে ভরে তারপরে কয়লার আগুন দিয়ে ভাজে কালু ভাই। আমি আজকে ফ্রাই প্যানে তৈরি করব। আর কয়লার স্মেলটা আসার জন্য আপনারা কয়লাটা লাল করে তারপরে একটু সরিষার তেল দিয়ে ঢাকা দিলেই কয়লার ফ্লেভারটা চলে আসবে। এই যেভাবে তৈরি করা যায় কালু ভাইয়ের সেই বট ভাজা, একদম লাল ব্রাউন করে ভাজবো। একটু সফট থাকবে এবং একটু ক্রিস্পি থাকবে, দুইটাই মিলে থাকবে। এভাবে ভাজতে হবে। আমরা অনেকে দূর দূরান্ত থেকে কালু ভাইয়ের বট ভাজা কিন্তু খেতে আসছি, আজকে ঘরেই কিন্তু তৈরি করে খাবো। মোটামুটি ভাজা হয়ে গেছে বট। এভাবে বট ভেজে নিব, একটু ক্রিস্পিও থাকবে এবং সফট থাকবে। আলু ছিলে নিয়েছি, আলু বড় আলু হলে 4 ভাগের 1 ভাগ করে নিবেন, আর যদি ছোট আলু হয় তাহলে অর্ধেকটা করে নেবেন। আর 60 থেকে 70%, কিসের জন্য বললাম 60 থেকে 70% সিদ্ধ করলে শক্ত শক্ত থাকবে। এটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে একদম গলে যাবে, সেজন্য 60 থেকে 70% সিদ্ধ করে নিতে হবে। আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আর স্লাইসটা একটু মোটা মোটা করবেন। ধইনা ফাঁকিটা আমি বেটে নিয়েছি, কাঁচামরিচও কিন্তু বেটে নিয়েছি। আর এই যে আলুটা এইভাবে মোটা মোটা রাখবেন, একটু শক্ত হলে ভালো। আর আলুটা শক্তই খায়, এটা একদম গলে যাবে না। তারপরে আলুর যে চাটটা তৈরি করব, আলু দিয়ে দিলাম স্লাইস করা আলু, আর দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচামরিচ বাটা, বেশ পরিমাণ কাঁচামরিচ বাটা লাগবে। আর এটা ঝাল ঝালই খেতে অনেক মজা। দিয়ে দিলাম ধনিয়া, যে ফাঁকি করা বেটে নিলাম সেটা দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেঁতুলের টক,
বেশ পরিমাণ তেঁতুলের টক লাগবে। যে যেমন তেঁতুলের টক খেতে পছন্দ করেন দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো মাখতে গেলে কিন্তু জিভে জল চলে আসে, একটু মাখা মাখা করে নিতে হবে। এটা ঝাল ঝাল টক টক মজা, এখানে কোনো চিনি অ্যাড করা যাবে না। দিয়ে দিলাম সাদা লবণ। হয়ে গেল সে কালু ভাইয়ের বট ভাজা আর আলুর চার, একদম গোপন রেসিপি। এর আগে কেউ খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর যদি না খেয়ে থাকেন তাহলে আজকেই ট্রাই করুন। অবশ্যই এটার স্বাদ পেতে হলে আপনাকে ট্রাই করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি এখন খাচ্ছি, আপনারা যদি খেতে হয় তাহলে অবশ্যই ট্রাই করতে হবে। এটার স্বাদ যদি পেতে চান, ট্রাই না করলে এটার স্বাদ কখনোই বুঝবেন না। এটা কি দারুণ একটা রেসিপি। কালু ভাইয়ের বট ভাজা এমনি বলে না মানুষ, আসলে কিন্তু অনেক ফেমাস, আর রেসিপিটা অনেক ফেমাস। আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন এটা কত ইয়ামি, আর এটা এমনিতেই জিভে জল চলে আসে। আর একবার হলো ট্রাই করবেন, যারা এখনও খান নাই একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটা কত ইয়ামি হয়ে থাকে। আর আমি তো খাচ্ছি, আপনারাও খেয়ে বলবেন এটা স্বাদ কীরকম, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এর আগে কখনো কেউ খেয়েছেন কিনা। তো আমি আজকে আপনাদের জন্য শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।